ভোটের কাউন্টডাউন যখন প্রায় শেষ লগ্নে তখনই রায়গঞ্জের রাজনৈতিক ময়দানে উঠল নতুন বিতর্কের ঝড়। নির্বাচনের ঠিক কয়েক ঘন্টা আগে সামাজিক মাধ্যমকে ঘিরে গুরুতর অভিযোগ তুলে বিজেপি প্রার্থী কৌশিক চৌধুরী। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ভুয়ো ভিডিও ও পোস্ট ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, সন্ধে বুলিউলি নামে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল থেকে তার নামে অপপ্রচার চালানো হয়েছে। ওই পোস্টে 2010 সালে একটি পুরনো অভিযোগপত্র ভাইরাল করা হয়েছে, যেখানে এক মহিলার সঙ্গে তার অসদাচরণের অভিযোগ তোলা হয়েছে। বিজেপি প্রার্থীর দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। তার কথায়, ভোটের ঠিক আগে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই ধরনের ভুয়ো প্রচার চালানো হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের একাংশের নেতারা সেই পোস্ট শেয়ার করে অপপ্রচারকে আরও বাড়িয়ে তুলছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান কৌশিক চৌধুরী। তার দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত সত্য সামনে আসবে এবং কারা এই ভুয়ো প্রচারের সঙ্গে জড়িত তা স্পষ্ট হয়ে যাবে। ভোটের আগে এমন অভিযোগকে কেন্দ্র করে রায়গঞ্জে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। এবং তৃণমূল দল তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তারা জানে তাদের পরাজয় অবশ্যম্ভাবী, তাদের পরাজয়ের দেওয়াল লিখন হয়ে গেছে। তাই তারা এই ধরনের নোংরা রাস্তা অবলম্বন করছে। কিন্তু এই মানুষগুলো যারা এই চক্রান্তগুলো করছে, যারা এই কাজের সাথে যুক্ত, তাদের প্রত্যেকের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু তলানিতে চলে যাবে। রায়গঞ্জের মানুষই তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে এবং এর পেছনে যে ব্যক্তি কাজ করছেন তাকেও কিন্তু রায়গঞ্জের মানুষ ছুঁড়ে ফেলে দেবে। রায়গঞ্জের মানুষের প্রতি আমাদের আস্থা আছে, ভরসা আছে, বিশ্বাস আছে। রায়গঞ্জের মানুষ আমাকে চেনে। তো আগামী 23শে এপ্রিল রায়গঞ্জের মানুষ তাদেরকে কড়া জবাব দেবেন যারা এই ধরনের মিথ্যা অপপ্রচার, মিথ্যা চক্রান্ত যারা করছেন। বলছি, এটার পিছনে কি আপনি সাইবার ক্রাইম বা প্রশাসনে কোনো আমি গতকাল রাতেই রায়গঞ্জ থানায় অভিযোগ জানিয়েছি। আজকে সকালে আমি কর্ণজোড়ায় সাইবার ক্রাইমে গেছি, সেখানে অভিযোগ জানিয়েছি। প্রত্যেকে ধরা পড়বে। যারা ওই ফেক অ্যাকাউন্টটা তৈরি করেছে তারা ধরা পড়বে। যারা এই ফেক অ্যাকাউন্টের ফেক নিউজ এটাকে ভালো করে যাচাই না করে শুধুমাত্র রাজনৈতিক চরিতার্থ করার জন্য এগুলো শেয়ার করছে, তৃণমূলের সব নেতারা, তাদেরকে আমি সাবধান করছি, তারা প্রত্যেকে ধরা পড়বেন। কারণ নির্বাচন ঘোষণা হয়েছে, সমস্ত প্রশাসনিক বিষয় ইসিআইয়ের আন্ডারে চলে গেছে। আমার অ্যাজ এ প্রার্থী কৌশিক চৌধুরীর সামাজিক মান সম্মান সুরক্ষা সমস্ত কিছুর দায়িত্বে ইসিআই আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো আমার যে এরকম সামাজিক সম্মানহানির ঘটনার করার চেষ্টা করা হচ্ছে, ইসিআইয়ের সাথে আমি যোগাযোগ করেছি। ইসিআই কিন্তু কড়া ব্যবস্থা নেবে যারা এটা শেয়ার করছেন এবং যারা এই ফেক অ্যাকাউন্টটা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ইসিআই কড়া ব্যবস্থা নেবে। একজন আদিবাসী মহিলার সাথে খারাপ ব্যবহার করেছি, এটাই লেখা আছে। এবং আপনাদের মাধ্যমে আমি এটাও আরও বলতে চাই, যে কারণে আমি আপনাদেরকে ডেকেছি এবং যে কারণে আমি থানাতেও অভিযোগ জানিয়েছি বা সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি, যে চরম নোংরামি এখানে করা হচ্ছে আইপ্যাকের সহযোগিতায়, এটা ক্রমশ বাড়তে বাড়তে আরও খারাপ জায়গায় যেতে পারে। সেই অবিলম্বে যাতে এটা থামানো হয় সেটা আমি প্রশাসনকেও আবেদন জানিয়েছি, ইসিআইয়ের কাছে আবেদন জানিয়েছি। এবং আপনাদের মাধ্যমে যারা এটা করছেন তাদেরকেও আমি জোর গলায় বলছি, এখানেই থেমে যান, না হলে কিন্তু আপনাদের ইতিহাস খারাপ আছে, আপনাদের ভবিষ্যৎও খারাপ হবে। ভোটের এখনো 48 ঘন্টাও বাকি নেই, সেখানে দাঁড়িয়ে এই ধরনের একটা অভিযোগপত্র, যেটা আপনি বলছেন যে ফেক কিংবা উদ্দেশ্যে পর্যন্ত বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, এটা ভোটে এফেক্ট করবে না আপনাদের? কোনো রকম ভোটে এফেক্ট করবে না, কারণ সাধারণ মানুষ মন স্থির করে নিয়েছেন যে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। এবং সাধারণ মানুষ খুব সচেতন। আমরা সাধারণ মানুষকে বোকা ভাবি, সেই জন্য ভাবি এগুলো বাজারে চালিয়ে দিলেই, সোশ্যাল মিডিয়াতে চালিয়ে দিলেই বোধহয় তাদের পক্ষে ভোট চলে যাবে। সাধারণ মানুষ পরিষ্কার বুঝতে পারছে হঠাৎ ভোটের দুদিন আগে এসব কেন। 2010 সালের লেখা আছে, অথচ এগুলো নিয়ে এই 16 বছর চুপচাপ, হঠাৎ ভোটের সময় এগুলো উঠে এলো। সাধারণ মানুষ আমাকে ফোন করে জানিয়েছে যে এই ধরনের চক্রান্ত হচ্ছে, এগুলো নিয়ে মাথা ঘামাবেন না, এগুলো নিয়ে চিন্তা করবেন না, আমরা সবাই আপনাদের সাথে আছি। অভিযোগটা তো বানানো হয়েছে, অভিযোগটা লেখা হয়েছে এবং ভিডিওতে আপনারা দেখবেন যে ভয়েস ওভারটা আছে ওটা এআই দিয়ে বানানো। ওই আদপে সন্ধ্যা বুলবুলি বলে কেউ কোনো মহিলাই নেই,
ওই অ্যাকাউন্টটাই ফেক যিনি দাবি করছেন যে এই ঘটনা। বলছি যে প্রিন্ট লেখা, একদম সদ্য লেখা, এইটা যেটা 2010 সালের একটা লেখা হলে পরে সেটা একটা অস্পষ্ট হওয়ার কথা, এবং তাতে কোনো সিল নেই, সরকারি সিলমোহর নেই, কোনো থানার সিল নেই, সেই জায়গায় এই ধরনের প্রচার কিভাবে? একদম ঠিক বলেছেন, এগুলোই তো প্রচার করে। 2010 সালের একটা কাগজ 16 বছর পর ওরকম টান টান সুন্দরভাবে থাকতে পারে? লেখা ফেটে যাবে, কাগজ ফেটে যাবে, সিল নেই, তার থেকে তো পরিষ্কার। এবং মানুষ আমাকে এটাই বলেছেন যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গোটা ঘটনাটা ফেক এবং সাজানো এবং উদ্দেশ্য প্রণোদিত। আপনি যে এআইয়ের কথা বলছেন, যে অডিওটার কথা বলছেন, সেটা আপনি কিভাবে বুঝতে পারছেন সেটা এআই, মানে প্রমাণ কিভাবে পাচ্ছেন? এটাই এই কারণেই বুঝতে পারছি, দেখবেন আপনারা যদি ভিডিওটা অডিওটা ভালো করে শোনেন, অডিওটা খুব কাটা 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 আছে। সাধারণ ভয়েস ওভার হলে ওই রকম কাটা 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 থাকে না, যান্ত্রিক একটা ব্যাপার ওটার মধ্যে আছে, আপনারা বুঝতে পারবেন। না, এই অভিযোগটা যদি পুরোপুরি ভিত্তিহীন হয় তাহলে আপনি এই অভিযোগটাকে গুরুত্ব দিচ্ছেন না। কেন প্রেস ক্লিপ দিচ্ছেন? না, আমি এই অভিযোগটাকে গুরুত্ব দিচ্ছি এই কারণেই, আমি তো ওই লোকগুলোকে পাচ্ছি না আমার সামনে। আপনাদের মাধ্যমে আমি ওই লোকগুলোকে জানাতে চাই, আপনারা যে কাজটা করছেন, আমার সম্মানহানির চেষ্টা করছেন, দলের সম্মানহানির চেষ্টা করছেন, এই আশা আপনাদের বিফলে যাবে, মানুষের যোগ্য জবাব দেবে। এইটুকু কথা বলার জন্য আপনাদের সামনে আজকে আমি উপস্থিত।